লিটন দাস 2015 সালে অভিষেকের পর থেকে বাংলাদেশের টেস্ট ফরম্যাটে ধারাবাহিক পারফর্মার। অভিষেকের পর থেকে বাংলাদেশের পক্ষে লিটনের চেয়ে বেশি রান আছে কেবল মুশফিকুর রহিম ও মুমিনুল হকের। ঠিক 50 টেস্ট খেলে 28 ইনিংসে ব্যাট করা লিটন দাস রান করেছেন 2929। 18-50-র সাথে আছে 4 সেঞ্চুরি। সাদা পোশাকে উইকেটের পেছনে যেমন বিশ্বস্ত, তেমনি দলকে ব্যাট হাতে বারবার উঠিয়েছেন লিটন। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেই লিটনের সামনে মাইল ফলকের হাতছানি। আর মাত্র 71 রান করলেই লিটন নাম লেখাবেন 3000 ক্লাবে। এমনিতে সাদা পোশাকে 3000 ক্লাবকে বড় কোনো সাফল্য হিসেবে ধরার সুযোগ নেই। তবে টাইগারদের পক্ষে লিটনের আগে এই ক্লাবের সদস্য হয়েছেন কেবল 5 জন। আর 71 রান করলেই লিটন হবেন 3000 বা তার বেশি রান করা ষষ্ঠ বাংলাদেশি। শুধু তাই নয়, আর 98 রান করলে লিটন হাবিবুল বাশারকে টপকে হবেন বাংলাদেশের পক্ষে 5ম সর্বোচ্চ টেস্ট রানের মালিক। 6000-এর বেশি রান নিয়ে বাংলাদেশের পক্ষে সবার উপরে মুশফিকুর রহিম। তামিম ইকবালের আছে 5000-এর বেশি রান। 4000 ক্লাবের সদস্য মুমিনুল হক ও সাকিব আল হাসান। 3000 ক্লাবে হাবিবুল বাশারকে সঙ্গ দেওয়া লিটনের জন্য এখন সময়ের ব্যাপার। তবে আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচের ভেন্যু সিলেট বলেই একটু দেরির সুযোগ আছে। সেটা কেন? সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচের 4 ইনিংসে ব্যাট করে লিটন যে করেছেন কেবল 57 রান। এই রেকর্ড বদলে ফেলার জন্য অবশ্য বদ্ধপরিকর ডানহাতি এই স্টাইলিশ ব্যাটার। সিলেট টেস্টের আগে প্রথম 2 দিনের অনুশীলনে লিটনের ব্যস্ততা দেখে আপনার সেটাই মনে হবে। কিপিং, ব্যাটিং 2 বিভাগেই অনুশীলনে 1 বিন্দু ছাড় দেননি। তবে কি সিলেটে নিজের রেকর্ড বদলে ফেলা ইনিংস আসছে আইরিশদের বিপক্ষেই? শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট। Side by side, free.